আলিমুদ্দিন স্ট্রিটে আমরা রয়েছি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 60-এর দশকের উত্তাল সময় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক ছিল না। আজকে যে রাজনীতি চলছে তার সম্পূর্ণ বিপরীত ছিলেন। বাংলার তরুণ প্রজন্মকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, যে স্বপ্নকে আজকে ভাঙা হচ্ছে। ফলে আজকের দিনে এইরকম মানুষ, মূল্যবোধ আদর্শবোধযুক্ত মানুষ অত্যন্ত প্রয়োজনীয়। এটাই তার সবচেয়ে বড় শিক্ষা। আপনার কোনো স্মৃতি মনে পড়ে? অসংখ্য স্মৃতি আমাদের প্রতিটি কোষে জড়িয়ে আছে। দেখো, শুনতেই পেলে যেটা হচ্ছে যে শেষ কথা, স্মৃতি তো অসংখ্য জড়িয়ে রয়েছে সেখানে আলিমুদ্দিন স্ট্রিট জুড়ে। আমরা বর্তমানে আলিমুদ্দিন স্ট্রিটেই রয়েছি, যে আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধবাবু প্রতিদিন আসতেন এবং তার গাড়িটা ঠিক আলিমুদ্দিন স্ট্রিটে মুজাফর আহমেদ ভবনের ঠিক করিডোরে দাঁড়াতেন অ্যাম্বাসাডার এসে। আসার পর তিনি কিন্তু এই পথ ধরে, অর্থাৎ এই সিঁড়ি ধরে তিনি কিন্তু উঠতেন নিজের কক্ষের দিকে। অর্থাৎ তিনি সর্বদা বাঁদিকের এই হাতল ধরে তিনি কিন্তু এগিয়ে যেতেন এবং তারপর উঠে প্রথম দিকে ওঠার পর এখানে তার বই রাখা থাকতো, বিভিন্ন তার লেখা বই থাকতো, অন্যান্য বই থাকতেন। সেগুলি দেখার পর তিনি কিন্তু এই ফার্স্ট ফ্লোর বা দোতলায় তিনি উঠতেন। দোতলায় ওঠার পর তার বাঁদিকে হচ্ছে সেক্রেটারিয়েট রুম, অর্থাৎ যেখানে তিনি কিন্তু প্রতিদিন বসতেন। এই বসার আগে বা যাওয়ার আগে তিনি কিন্তু এই অফিস যে কক্ষ, সেই কক্ষে একবার উঁকি মারতেন যে কারা আছে, কী বৃত্তান্ত। সেই পর্ব শেষ করার পর তিনি একদম সোজা যে রুমটি রয়েছে, যে রুমে কিন্তু বলা যেতে পারে যে সেক্রেটারিয়েট রুম, যে রুমটা বর্তমানে বন্ধ রয়েছে, কারো পারমিশন ছাড়া তো খোলা সম্ভব নয়। সুতরাং এই যে শেষ কক্ষটা একদম দেখানোর জন্য বলবো, এই শেষ কক্ষতে তিনি এসে বসতেন। বর্তমানে কিন্তু সেটা বন্ধ রয়েছে এবং দীর্ঘদিনের একটা সময় তিনি এইভাবে কাটিয়েছেন। অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিট আজকে পুরোপুরি ফাঁকা। সূর্যকান্ত মিশ্র এইমাত্র এলেন, বিমান বসু তিনি এখানেই থাকেন, তিনি এখান থেকে সকালবেলা বেরিয়ে গিয়েছেন, তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসাবে মানুষ হারিয়েছে অত, তার থেকে বেশি অনেকে হারিয়েছেন, যেটা বললেন শ্রমিক লাহিড়ী, যে একটা প্রতীক, সততার প্রতীক। মানুষ তাকে সৎ রাজনীতিবিদ হিসেবে দেখেন। আজকে সেই জায়গা দাঁড়িয়ে যারা এই আলিমুদ্দিন স্ট্রিটে আছেন, তাদের প্রত্যেকের রন্ধে কোষে কোষে কিন্তু তার সঙ্গে স্মৃতি জড়িয়ে রয়েছে। সেই স্মৃতিগুলি কিন্তু বারবার প্রত্যেকটা নেতৃত্বে মনে কিন্তু আজকে উস্কে দিচ্ছে। অর্থাৎ পুরো আলিমুদ্দিন জুড়ে কিন্তু আজকে সেই স্মৃতিগুলিই খালি মনে পড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।